একটা ছেলে রাত 2টা বাজে যদি কেঁদে কেঁদে মাকে বলে, মা আমি বড় বিপদের মধ্যে আছি, মা রাত্রেবেলা ঘুমাতে পারি না, টেনশনে, কোনো কাজ কারবার নাই, ঋণের বোঝা মাথার মধ্যে চেপে বসেছে, মা তুমি তো আমার একটু দোয়া করিও। দেখবেন এই কথাটা বলার পরে ওই মা আর ওই রাতে ঘুমাতে পারবে না। ওই মাটা জায়নামাজ বিছিয়ে বসে পড়বে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার সন্তান এত কষ্টের মধ্যে আছে, আমাকে তার কষ্টের কথা বলছে, আল্লাহ আমার সন্তান যা চায় মাওলা আমার সন্তানকে তা দান করো, আমার সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না মাওলা। ওই মা সারা রাত আপনার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এখন একটা সন্তান মার কাছে যদি তার কষ্টের কথা বলে, মা যদি তার কষ্টের কথা শুনে তার জন্য পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। মার অন্তর সন্তানের মায়া এত বেশি কেন? কারণ মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, মা কষ্টের পর কষ্ট করে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, 2 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করিয়েছে, যার কারণে মার অন্তরে সন্তানের মায়া এত বেশি এত বেশি। আর আল্লাহ পাক বলেন, আরে মা তো তোমাকে জন্ম দিয়েছে আর আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ কি করেছেন? এত সুন্দর করে আপনাকে বানিয়েছেন, আযাব দেওয়ার জন্য তো বানায় নাই, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য তো আল্লাহ পাক বানায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব আপনি তাদের মধ্যে যতক্ষণ আছেন আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দেব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করবে? আল্লাহ তোমাদেরকে কেন আযাব দেবে? আমাকে আর আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিলে আল্লাহর কোনো লাভ নাই। বরং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করেছেন, সূরা আলাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি আমাদেরকে কলম দ্বারা শিক্ষা দান করেছেন। এই কলমকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আল্লাহ পাক বললেন, কলম লেখো। কলম বলল, আল্লাহ কি লিখবো? তখন আল্লাহ পাক বললেন, কলম লেখো, নিশ্চয়ই আমার গজব থেকে রহমত আমার বেশি প্রাধান্য পায়। সুবহানাল্লাহ বলেন না? ইন্না সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আমার গজব থেকে আমার রহমত প্রাধান্য বেশি পায়। আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করার সময় এতটা প্রেম নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রহমতকে সৃষ্টি করলেন, রহমতকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করলেন। নবীজি ইরশাদ করেন, এর মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবার মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগ। কয় ভাগ? যে 1 ভাগের রহমতের কারণে দেখবেন সন্তান যখন একটু রাত্রেবেলা অসুস্থ হয়ে যায়, মা বাবা ঘুমাতে পারে না, হুজুরদের কাছে দৌড়ে আসে, হুজুর একটু পানি পড়া দেন, আমার সন্তান অসুস্থ। সন্তান যখন বায়না ধরে, বাবা এই ঈদের সময় আমাকে নতুন জামা কিনে দিতে হবে, বাবা জানে তার পকেটে পয়সা নাই, কিন্তু বাবা নিজের জন্য কাপড় কিনে না, সন্তানের জন্য কাপড় নিয়ে আসে। নিজের স্যান্ডেল জুতা ছিঁড়ে গেছে, জায়গায় জায়গায় সেলাই করে পড়তে হয়। সন্তান বলেছে, বাবা আমার জন্য স্যান্ডেল লাগবে, বাবা ঠিকই সন্তানের জন্য স্যান্ডেল কিনে নিয়ে আসে। এই যে বাবার সন্তানের প্রতি এত মায়া, এই যে সন্তান বাবাকে এত মহব্বত করে, বাবা একটু অসুস্থ হয়ে গেলে সন্তান দৌড়ায় ডাক্তারের কাছে নিয়ে যায়, মা একটু অসুস্থ হয়ে গেলে সন্তান ডাক্তারের কাছে নিয়ে যায়। সন্তান 8 ঘন্টা ওভারটাইম করে, আবার 4 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরে 4 ঘন্টা ওভারটাইম করে, বলে আমার বৃদ্ধ বাবা মা অসুস্থ, তাদের জন্য ওষুধ কিনতে হবে, তাদের পয়সার দরকার আছে। একটা মা সন্তানের জন্য দেখেন নাকে সারাদিন বসে থাকে যে আমার সন্তান, আমার কলিজার টুকরাটা কখন আসবে, আমার ময়না আসলে আমরা একসাথে খাবার খাবো। এই যে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এই সমস্ত ভালোবাসা, প্রেম, মহব্বত, রহমত, এটা আল্লাহর 100 ভাগের 1 ভাগ। জোরে বলেন না সুবহানাল্লাহ? কত ভাগের 1 ভাগ? শুধুমাত্র মানুষ নয়, মানুষ নয়, দেখবেন একটা মুরগির বাচ্চাকেও যদি কেউ ধরে নিয়ে আসে, মুরগির মাটা যদি টের পায় যে আমার বাচ্চাকে কেউ ধরে নিয়ে গেছে, এই মুরগির মাটা আপনাকে এমন ভাবে ছবল দেবে, আপনার হাত থেকে বাচ্চা কেড়ে নেওয়ার জন্য। এই একটা মা 8টা 10টা বাচ্চাকে 1টা 2টা পাখার নিচে রেখে দেয়। এই শীতের মধ্যে দেখবেন রাস্তার মধ্যে অনেক মুরগি আছে, বাচ্চাগুলো কিভাবে আগলে রাখে। নিজের শরীরের মধ্যে ঠান্ডা লাগতেছে, ছোট্ট বাচ্চা শরীরে ঠান্ডা লাগতে দেয় না।
একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সারাদিন সন্তানের জন্য খাবার তালাশ করে, নিজে পেট ভরে খায়, দুই হাতে ছোট্ট ছোট্ট হাত, এই হাতের মধ্যে করে বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে আসে, কারণ তার ঘরের মধ্যে তার ছোট্ট বাচ্চা আছে। এই যে একটা পাখির অন্তরে তার সন্তানের প্রতি মহব্বত, এটা হচ্ছে আল্লাহর রহমতের 100 ভাগের, বলে না কয় ভাগ? 1 ভাগ। আর বাকি 99 ভাগ আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলে 1 ভাগ রহমত আমি সৃষ্টির শুরু থেকে সবার জন্য বন্টন করলাম, আর বাকি 99 ভাগ রহমত আমি আল্লাহ নিজের কাছে রাখলাম। এই 99 ভাগ রহমত দিয়ে কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে যেন আমি ক্ষমা করে দিতে পারি। আরেকটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরি उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जान बिना कैसे खींचूं, मैं मदीने की जान बिना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है, या रसूल ला या रसूल लल्ला या हबीबल्लाह या रसूलल्लाह या। তাহলে যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করে নাই, যদি আযাব দেওয়ার জন্য সৃষ্টি করতেন তাহলে 8টা জান্নাত বানাইতেন না, জাহান্নাম বানাইছেন 7টা, জান্নাত বানিয়েছেন 8টা। সুবহানাল্লাহ বলেন না। আর সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি, তার জন্য যদি দুনিয়ার 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাখতে পারেন, তা আপনি কেন 1 ইঞ্চি জায়গার জন্য ভাই ভাই শত্রুতা করতেছেন? কেন আরেকজনের মাথার মধ্যে বাড়ি মারছেন? কারণ আমরা বেশি দিন বাঁচবো না, আমি আর আপনি প্রত্যেকে জানি। আমার আর আপনার যাবার সময় ঘনিয়ে এসেছে। আমরা বলি মানুষ বড় হয়, আসলে মানুষ বড় হয় না, দিন দিন ছোট হয়, কারণ তার প্রত্যেকটা শ্বাস মৃত্যুর দিকে তার এক একটা কদম। কথা বলেন না ঠিক কিনা? বলে আমরা 2022 সালকে বিদায় জানিয়ে 23 সালে যে পদার্পণ করলাম, তা আমরা মৃত্যুর দিকে আরো একটা বছর এগিয়ে গেলাম। কারণ এখন চাইলেও গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় আর চেষ্টা করে যে না আমরা 1 মাস পিছনে চলে যাব, যাওয়ার কি কোনো সুযোগ আছে? নাই। ঠিক একই ভাবে আল্লাহ পাক ইরশাদ করেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেদিন আমি তোমাকে নিম্ন দেশে নিক্ষেপ করব। আমি তো তোমাকে দিয়েছিলাম সুন্দর যৌবন, যেই ভরা যৌবনে হযরত আলী যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এমন ইবাদত বন্দেগী করতেন, কারবালার নৃশংস ঘটনা নিজের চোখে দেখেছেন। উনি কোনোদিন ঠান্ডা পানি পান করতেন না। ওনাকে যখন বলতো হুজুর আপনি ঠান্ডা পানি পান করেন, তো বলতো এই ঠান্ডা পানি দেখলে আমার বোন সকিনার পিপাসার কথা মনে হয়ে যায়, আমার ভাই আলে আসগরের পিপাসার কথা মনে হয়ে যায়, যে পানির জন্য তারা কারবালার ময়দানে আমার বাবাকে তারা বলেছিল, হুসাইন তোমার সন্তান আলী আসগরকে দেখা যাচ্ছে না, তুমি একটু কোল থেকে উপরে তুলো না। এই দুষ্ট পাবাত্তা মালন এজবাগিনী সেদিন পানি দেয় নাই, পানির বদলে তীর দিয়েছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একবার হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবা তাওয়াফ করতেছেন, আর দেখতেছেন এক যুবক খানায়ে কাবার গিলাফ মুবারক ধরে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমাকে maaf করেন, কারণ কিয়ামতের ময়দানে আমার নানাজানের সামনে আমাকে লজ্জিত করিয়েন না। হাসান বসরি বুঝতে পারে নাই আসলে ইনি কে। ইনি একটু ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, বাবা আর কাঁদিয়েন না,
আপনার মতো জওয়ানকে তো আমি এইভাবে কখনো কাঁদতে দেখি নাই। আপনি এমন একজন জওয়ান যে আল্লাহ দ্বারা এইভাবে কাঁদতেছেন। যখন কাঁদতে কাঁদতে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন, তখন চেহারা যখন দেখলেন উনি অবাক হয়ে গেলেন। এতক্ষণ যিনি কান্নাকাটি করছেন তিনি আর কেউ ছিলেন না, তিনি ইমাম হোসেনের শাহজাদা জাইনুল আবিদিন ছিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুশ আসার পরে বলতেছেন, হুজুর আপনি যদি এইভাবে কান্নাকাটি করেন তো আমাদের কি করা দরকার? তখন হযরত আলী জাইনুল আবিদিন বলতেছেন, হাসান বসরি আপনি আমার দাদা জান হযরত আলী মাওলায়ে কায়নাত আরিশের খোদা সোহবত পেয়েছেন, আপনি আল্লাহকে বলেন আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ যদি মাফ না করে কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? দেখেন, যিনি সারাটা জিন্দেগি কান্নাকাটি করে কাটিয়েছেন, ইবাদত বন্দেগী করে কাটিয়েছেন, তারপরে অন্তরে ভয় কিয়ামতের ময়দানে নবীর সামনে কেমনে দাঁড়াবে। আর আমরা গুনার পর গুনাহ করার পরেও আবার বলি নবীজির হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করব। নবীজি আমাদের জন্য সুপারিশ করার জন্য দাঁড়িয়ে থাকবেন, নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। এই স্বপ্ন আমরা কি করে দেখছি? যেখানে নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই, নবীর মহব্বত আমাদের মধ্যে নাই, নবীর ইত্তেবা আমাদের মধ্যে নাই। যে কোরআনকে আমার নবী ইরশাদ করেছেন, তোমরা দিনের আলোতে কোরআন তেলাওয়াত করো, রাতে একাকী অবস্থায় কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতে সময় কান্না করে করে কোরআন তেলাওয়াত করো। ফাইলাম তাবকু ফাতাবাকু, যখন কোরআন তেলাওয়াত করতে সময় যদি কান্না না আসে তাহলে কান্না করার চেষ্টা হলেও করো। আজকে কত যুবক আছে আজকে ইংরেজি লিটারেচার পড়তে দেন পড়তে পারবে, বীজগণিত করতে দেন করতে পারবে, জ্যামিতিক সূত্র আপনি বলতে বলেন বলতে পারবে, কিন্তু আল্লাহর কোরআন সে পড়তে পারে না। এরকম সন্তান আছে না নাই? আর আমাদের গার্জিয়ানদেরও কোনো গুরুত্ব নাই। তারা মনে করে আমার সন্তানকে তো বাস ইংলিশ পড়াচ্ছি, শিক্ষিত বানাচ্ছি, বাস আমার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ না, যখন বৃদ্ধ হবেন, সন্তান যখন বৃদ্ধাশ্রমে রেখে আসবে তখন বুঝবেন কি দায়িত্ব পালন করেছেন। কথা বলেন না ঠিক কিনা? আমি আপনাদেরকে খাটো করে বলতেছি না, কিন্তু আপনি যত পৃথিবীর বৃদ্ধাশ্রম আছে আপনি যান, সেখানে গিয়ে দেখেন, সেখানে আপনি হয়তো ইঞ্জিনিয়ারের বাবা মাকে পাবেন, ব্যবসায়ীর বাবা মাকে পাবেন, পুলিশের বাবা মাকে পাবেন, ডাক্তারের বাবা মাকে পাবেন, কিন্তু কোন মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমের বাবা মাকে পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন ইমাম, একজন আলেম, একজন মাদ্রাসার ছাত্র জানে বাবা মার কিমত কত বেশি। আপনি তো দুনিয়ার জন্য আপনার সন্তানকে পড়াইছেন, আখিরাতের জন্য তো পড়ান নাই। সন্তান জানাজা নামাজটা কেমনে পড়তে হবে বাবার এটাও জানে না। বাবা মারা গেলে বাবার কবরে গিয়ে জিয়ারত করতে হবে এটাও সন্তান জানে না। তো জানেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম সালাসা কিসালিন, তোমার সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কোরআন। এক নাম্বার নবীর ভালোবাসা, দুই নাম্বার নবীর সাহাবীর ভালোবাসা, তিন নাম্বার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর ভালোবাসা শিখাইলে সে যখন নবীর প্রেমে দিওয়ানা হবে নবীর জন্য জীবনও দিতে রাজি থাকবে, ঠিক কি না? নবীর সুন্নাত জীবনে বাস্তবায়ন করবে। আর আজকে নবীর প্রেম আমাদের সমাজ থেকে উঠে যাওয়ার কারণে আমাদের ছেলেরা এখন মেসির জার্সি গায়ে দেয়, নেইমারের জার্সি গায়ে দেয়, তাদের মতো আচার আচরণ করে, তাদের খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কিন্তু যেখানে নবীর শান বর্ণনা হয়, কোরআন তেলাওয়াত হয়, নবী ওলির শান আজমত নিয়ে আলোচনা হয়, এখানে মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু 90 মিনিটের খেলা দেখার জন্য তাদের সময়ের অভাব হয় না, ঠিক কিনা? এটা বড় দুঃখজনক ব্যাপার। আর আমার যুবক ভাইরা মনে করছেন হুজুর একটু খেলাধুলা দেখলে অসুবিধা কি? 90 মিনিটের খেলা 22 জন প্লেয়ার মিলে একটা বলের পিছে দৌড়ায়। এই একটা ফুটবল গোটা পৃথিবীর মানুষের মনোযোগ তার দিকে আকর্ষণ করেছে। একটা বল গোটা মুসলিম বিশ্বকে হেলিয়ে দিয়েছে। আর দাজ্জাল যখন আসবে তখন কি অবস্থা হবে? আপনি মনে করতেছেন আমাদের তো কিছুই হয় না। আরে ঈমান তো চলে যাচ্ছে এমনি, ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। আজকে কাতারের মধ্যে ফাইনালের খেলা দেখার জন্য এক একটা টিকিট বিক্রি হয়েছে 66,000 টাকা। কত হাজার টাকা? সৌদি আরবের মধ্যে এখন খেলা হবে কিছুদিন পর, মেসি আর রোনাল্ডো খেলবে দুই দলে। ওই এক একটা স্টেডিয়ামের এক একটা টিকিট বিক্রি হচ্ছে 1 লক্ষ টাকার উপরে করে। সৌদি আরবের মধ্যে কি হিন্দু বসবাস করে না মুসলমান? বর্ণা কারা বসবাস করে? আপনারা দেখেছেন হ্যালোইন উৎসব পালন করেছে তারা, 360টা সিনেমা হল চালু করতেছে।
নতুন করে একটা সিটি বানাচ্ছে, বলে আমাদের দেশের ছেলেরা বাইরের দেশে গিয়ে আমোদ ফুর্তি করে, ইউরোপ আমেরিকায় গিয়ে টাকা পয়সা উড়ায় আসে, তো এক কাজ করি, তোমাদের জন্য আমরা এই সৌদি আরবের মধ্যে ইউরোপ আমেরিকার মতো আরেকটা উলঙ্গপনা বেহায়াপনা যেন তোমরা বেশি করে করতে পারো, টাকা পয়সা যেন বাইরে গিয়ে খরচ করতে না হয়, এই দেশেই খরচ করতে পারো, এই জন্য তারা দুবাইয়ের মতো আরেকটা শহর বানাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। দুবাইয়ের মধ্যে পৃথিবীর সমস্ত নায়ক নায়িকা, যত বলিউড বলেন হলিউড বলেন, ওই জায়গা থেকে তারা এসে সেখানে ফ্ল্যাট কিনতেছে, বাড়ি কিনতেছে, এখানে তারা শুটিং করে। একটা মুসলমান দেশ, সৌদি আরব একটা মুসলিম দেশ, কাতার একটা মুসলিম দেশ। আবার আমাদের ভাইরা তারা এত অন্ধ পাগল হয়েছে, বলে সৌদি আরবের মধ্যে এগুলি হয়, এগুলি যদি খারাপ হইতো তো সৌদি আরবের আলেম ওলামা বিরোধিতা করে না কেন? তো সৌদি আরবের মধ্যে যদি হয় আমাদের দেশে হইলে অসুবিধা কি? নাউজুবিল্লাহ বলেন না। আসানে একদল মানুষ এরকম বলে, নবীজি ইরশাদ করেছেন, উলামা শাররুন মিন তাহতি মান তাহতি আদিমিস সামা। এমন একটা জমানা আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই সময়ের আলেমরা। কারণ আলেম হবে ঠিক, হক কথা বলবে না। সৌদি আরবের মধ্যে যখন মহিলাদের ড্রাইভিং করার অনুমতি দেওয়া হয়েছে, কাবা শরীফের একজন ইমাম ছিলেন, যিনি খুতবায় জুমার সময়, জুমার খুতবায় এই কথাটা প্রতিবাদ করেছিলেন যে নবীর দেশের মধ্যে নারীদেরকে ড্রাইভিং করার অনুমতি দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। এই কথাটা বলার কারণে সে মেহরাব থেকে, মিম্বার থেকে নামতে দেরি, তাকে পুলিশে ধরে এমন জায়গায় গুম করে দিয়েছে, তাকে আর খুঁজেই পাওয়া যায় নাই। আমাদের দেশের আলেম ওলামারা যতটুকু কথা বলার স্বাধীনতা আমাদের দেশে আছে, সৌদি আরবে যারা তাকে জিজ্ঞাসা করেন তো, তারা তো এই কাগজের মধ্যে লিখে নিয়ে আসবে, এই কাগজের বাইরে সে একটা কথা বলার সুযোগ নাই। বলতে দেরি হবে, তাকে এমন জায়গায় নিয়ে গুম করবে, তাকে খুঁজেও পাওয়া যাবে না। আমাদের দেশের কিছু দালাল আছে, কথায় কথায় অমুক দেশের দালালি তমুক দেশের দালালি করে। আমরা বলি না, আমরা কোন দেশকে আমরা মানতে পারি না। দেশ আমাদের জন্য দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। বলেন দলিল কি? কোরআন এবং সুন্নাহ। আমাদের অনেক প্রবাসী বাইরে থাকতে পারে, তারা হয়তো কষ্ট পেতে পারেন যে হুজুর আমাদের এই দেশে আমরা কাজ করি, এই দেশ থেকে টাকা পয়সা ইনকাম করি, আমাদের দেশের বিরুদ্ধে কেন বলেন? আমি দেশের বিরুদ্ধে বলতেছি না, আমাদের ঈমান রক্ষা করা এখন কঠিন হয়ে গেছে। টাকার জন্য আমরা ঈমান বিক্রি করতে পারবো না। এবং আমি বিভিন্ন দেশ ঘোরার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা গরিব হতে পারি, মিসকিন হতে পারি, আরবের মানুষ আমাদেরকে মিসকিন বলে, মিসকিন না আরো কিছু বলুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা বলতে পারি আমাদের ঈমান মজবুত আছে। কথা বলে না ঠিক কিনা? ঈমান মজবুত রাখার দরকার আছে না নাই? তো ওই সৌদি আরবের মুসলমানরা, দুবাইয়ের মুসলমানরা, কাতারের মুসলমানরা কি করতেছে এটা আমাদের দেখার দরকার নাই। আর আমার দয়াল নবীকে তো আল্লাহ পাক এই জন্যই ওই দেশে পাঠাইছে, কারণ এই দেশের লোকজন ইসলাম এবং কোরআন সুন্নাহর আইন, তারা তো জাহিলি যুগে বসবাস করত, তারা একটু গাদ্দারা টাইপের আর কি। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক ওই দেশেই পাঠাইছে, যেখানে আবু জেহেল সেখানে আমার নবীজি। ফেরাউনের জন্য যেমন মুসা আলাইহিস সালাম, নমরুদের জন্য যেমন নমরুদের জন্য যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম ওই জাহিলি যুগের মানুষকে আলোকিত করার জন্য আমার নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আর তখন ওই জাহিলি যুগ থেকে যারা পরবর্তীতে ইসলাম কবুল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে নবীর সোহবতের কারণে। কার সোহবতের কারণে? নবীজির সোহবতের কারণে ওনারা দামি হয়ে গেছে। মক্কা এবং মদিনা আমার নবীর কদমের কারণে দামি হয়েছে। সুতরাং নবী যে ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে যখন মসজিদগুলি অনেক সুন্দর হবে, নবী যে ইরশাদ করেছেন, লা ইয়াবকা ফীহি মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা ফীহি মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবিন আনিল হুদা। এমন একটা সময় আসবে ইসলাম নামে থাকবে, কিন্তু ইসলাম অনুযায়ী তারা জীবন যাপন করবে না। কোরআন শুধুমাত্র রসুম অনুযায়ী তেলাওয়াত হবে, কোরআন অনুযায়ী আমল হবে না। মসজিদগুলি অনেক সুন্দর হবে, মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না। এগুলি পূর্বে কিয়ামতে ঘটবে, এগুলি কিয়ামতের আলামত। আজকে দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ মারা গেলে কোরআন খতমের জন্য হুজুরদেরকে দাওয়াত করে আনে। তো হুজুরদেরকে দাওয়াত করে কোরআন খতম করলে সওয়াব হবে, সওয়াবের বিরুদ্ধে আমি করতেছি না, অবশ্যই সওয়াব হবে, কিন্তু দায়িত্ব ছিল সন্তান নিজে তার বাবার জন্য কোরআন তেলাওয়াত আগে করবে। সন্তান বলে আমার তো টাইম নাই,
আমার তো আরো অনেক কাজ আছে, আমি আমার বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারবো না। তো তোমার বাবার জন্য তুমি যতটুকু ইখলাসের সাথে কোরআন তেলাওয়াত করবে, আরেকজন বাইরের মানুষ কি এটা করবে? তো নিজের বাবার জন্য তাকে নিজে তেলাওয়াত করতে হবে। আর কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য নয়, হ্যাঁ তেলাওয়াত করলে ফায়দা, একটা হরফে 10টা নাকি, কয়টা নাকি? 10টা। কিন্তু কোরআনকে মরার পরে কাজে না লাগিয়ে জীবিত থাকতে যদি কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী আমল করতাম, তাহলে না কোরআনের হক আদায় হতো। কথা বলেন না ঠিক কিনা? কোরআনের একটা হক আছে, কোরআন শুধু পড়লে হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআনের মধ্যে শেফা আছে, শুধু শেফা অর্জন করার জন্য কোরআন পড়লে হবে না, বরং কোরআন পড়ে পড়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে। কোরআন এমন একটা জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন হচ্ছে এমন একটা রশি, যখন বান্দা কোরআন তেলাওয়াত করে ওই রশির এক মাথা থাকে তার হাতে, আর ওই রশির অপর মাথাটা থাকে আমার আল্লাহর কুদরতের হাতে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী জীবন গঠন করার দরকার আছে না নাই?